নমস্কার। রবিবারের আমেজে আমি পৌলমী চলে এসেছি গান গল্প কথায়। আর তোমরা যারা গল্প শুনতে খুব ভালোবাসো, দেরি করো না, চলে এসো আমাদের এই গল্পের আসরে। রবিবার মানেই গান গল্প কথা উইথ পৌলমী। আজকের গল্প আপনজন। গল্পটি লিখেছেন মানসেন্দু সমাজপতি। প্রথম পর্ব। আপনাকে তো রোজই দেখছি স্যার। আপনার কেউ ভর্তি আছে নাকি এখানে? আপনজন। এই আপনজন ব্যাপারটা বেশ গোলমেলে। জীবনের যাত্রাপথে আমরা সবাই দৌড়চ্ছি, কেউ এক কদম আগে, কেউ দু কদম পিছনে। দৌড়তে দৌড়তেই কত সম্পর্ক গড়ে ভাঙে। সেই সব সম্পর্কের কোনোটা জন্মগত, বাবা মা ভাই বোন, কোনোটা আবার দৌড়পথের অর্জন, স্বামী স্ত্রী সন্তান বন্ধু। কিন্তু সবাই কি আর আপনজন? জীবন পথের সাহারা তুন্দ্রায়, ঝড়ে ঝঞ্ঝায়, রৌদ্রে শিশিরে যারা সর্বদাই পাশে থাকবে, প্রতিদানের আশায় নয়, ভালোবাসার আশ্বাসে। তেমন আপনজন আজ কোথায়? রাস্তায় দাঁড়িয়ে ভাঁড়ে চা খাচ্ছিলাম। মুখ ফিরিয়ে দেখলাম পিছনে দাঁড়িয়ে একজন রোগাভোগা লোক। বয়স আন্দাজ 35-36। ইস্ত্রি না করা ঘামের দাগ লাগা হাফ শার্ট, ঢলঢলে প্যান্ট, পায়ে সস্তার চপ্পল, চোখের কোলে নিম্নবিত্ত যাপনের কালি। প্রশ্নটা করে একটা ম্লান হাসি নিয়ে তাকিয়ে আছে আমার মুখের দিকে। পিছনে রোদের আলোয় ঝকঝক করছে সাজানো ক্যাম্পাসের ভিতর কলকাতার নামী ক্যান্সার হাসপাতাল। বাইরের চাকচিক্য আড়াল করতে পারেনি ভিতরের নিয়ন আলোর নিচের আনাচে কানাচে ছড়িয়ে থাকা মৃত্যু ভয়ের অন্ধকার। হাসপাতালের প্রশস্ত চৌহদ্দি ছাড়িয়ে মারণ রোগের উদ্বিগ্ন ছায়া ছড়িয়ে আছে রোগীদের অপেক্ষারত আত্মীয় স্বজনের চোখে মুখেও। পিছনে ঘুরে বললাম, হ্যাঁ, আমার এক ঘনিষ্ঠ বন্ধু ভর্তি আছে এখানে। আপনার? আমাকে আপনি বলবেন না স্যার, আমি আপনার থেকে অনেক ছোট। আমার নাম নিতাই মাইতি, বাড়ি কাঁথি। একটা ছোট ইলেকট্রিকের দোকান আছে, ছোটোখাটো যন্ত্রপাতি সারাই। নুন আনতে পান্তা ফুরোয়, তার মধ্যে আবার এই ঝামেলা। হ্যাঁ, এইসব রোগ মানেই তো যার হয় তার কষ্ট, বাড়ির লোকজনের ছোটাছুটি, উদ্বেগ, জলের মতো খরচ। তা কি আর করবে বলো? তোমার কে ভর্তি আছে এখানে? আমার ছেলে, 7 বছর বয়স, প্যানক্রিয়াসে ক্যান্সার, কপাল। সে কি, ওইটুকু ছেলের এই রোগ? অসুখ বিসুখের আর কোনো বাছবিছার রইল না দেখছি। যা বলেছেন স্যার, কি যে হবে ভেবে কোনো কুলকিনারা পাচ্ছি না। কুলকিনারা যে এখানে সবার সামনেই মেঘাবৃত, সেই তিক্ত সত্যিটা এই লোকটারও জানা থাকার কথা। হাসপাতালের লবি জুড়ে অসংখ্য উদ্বিগ্ন উদ্ভ্রান্ত মুখ। কে কাকে কুলকিনারা দেখাবে, কে কাকে দেবে আলোকস্তম্ভের ঠিকানা? অসুস্থ সন্তানের জন্যে চিন্তাভাবনায় পাগল বাবাকে আসার কথা শোনাতে যাওয়া বাতুলতা। তাও যান্ত্রিকভাবে বললাম, এটা তো এই অসুখের জন্যে নামকরা হাসপাতাল, নামি দামি ডাক্তাররা দেখছেন। তোমার ছেলের তো বয়সটাও কম, দেখো নিশ্চয়ই ভালো হয়ে যাবে। নিতাই হাসল, নিষ্প্রাণ হাসি, তাতে ভরসার আলো বিশেষ নেই। অপেক্ষার দুপুর গড়িয়ে যাচ্ছে বিকেলের কোলে। ভিজিটিং আওয়ার শুরু হয়ে যাবে আর একটু পরেই। এতক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করে থাকা মুখগুলো দ্রুত পায়ে এগোচ্ছে লিফটের দিকে। লিফটের সামনে ভিড় দেখে অনেকেই আবার এগোচ্ছে সিঁড়ির দিকে, দ্রুত হেঁটে উঠে যাবে বলে। রোগক্লিষ্ট প্রিয়জনদের যতটা সময় দেওয়া যায়, যতটা কাছে থাকা যায়, কে জানে আগামীকাল কি বার্তা নিয়ে আসে। রেসিডেন্ট পেশেন্টদের ওয়ার্ডটা একটা লম্বা হলঘর, সার দিয়ে বেড পাতা। দরজা থেকে দুটো বেড ছেড়ে একজন বয়স্ক মানুষের বেড। ভদ্রলোকের বয়স আন্দাজ 60-65। রেডিয়েশন কেমোর দৌলাতে মনে হচ্ছে 70-75। ভদ্রলোকের নাম শুনলাম ইন্দুশেখর হাজরা। তার পরের বেডটাতেই নিতাইয়ের ছেলে কানাই,
আর তার পাশের বেডেই আমার বন্ধু সুদীপ। ভিজিটিং আওয়ার্সে ঘণ্টাখানেক সাক্ষাৎ। আমি সুদীপের বেডের পাশে বসে, নিতাই ছেলের পাশে, ইন্দুবাবুর পাশে কেউ নেই। সুদীপের ঘাড়ের কাছে একটা গ্ল্যান্ড হয়েছিল, প্রাইমারি স্টেজ। অপারেশনের পর এখন ভালো আছে। ডাক্তাররা বলেছেন আর কয়েকদিন দেখে ছেড়ে দেবেন। ওর অস্তিত্বকে ঘিরে মৃত্যুর চোখরাঙানিটা আর নেই। আমার দিকে গলা বাড়িয়ে চাপা স্বরে বলল, জানিস তো, ওই ইন্দুবাবু লোকটা আর কেউ নেই মনে হয়। কাউকেই ওর কাছে আসতে দেখিনি। ভদ্রলোকের লাং ক্যান্সার, অ্যাডভান্স স্টেজ। বোধহয় আর কোনো চান্স নেই, তাই অষ্টপ্রহর খেপচুরিয়াস। সেই জন্যেই বোধহয় ওর ধারে কাছে কেউ ঘেঁষে না। সিস্টাররা সব খেঁচানির ভয়ে তটস্থ। আমি আশ্চর্য হয়ে বললাম, ভদ্রলোক এই অবস্থায় সারাদিন একা মুখ বুজে বিছানায় পড়ে থাকেন? ওতে তো রোগ যন্ত্রণা আরো অসহ্য হয়ে উঠবে। মুখ না খোলাই ভালো, মুখ খুললেই তো চেঁচামেচি, গালাগালি। সিস্টাররাও যতটা সম্ভব এড়িয়েই চলে ওকে। তবে হ্যাঁ, ওই নিতাইয়ের ছেলেটাকে অবশ্য খুব ভালোবাসেন ভদ্রলোক। ওর সঙ্গে অনেকক্ষণ গল্প করেন। একমাত্র তখনই ওকে হাসতে দেখেছি। অদ্ভুত মানুষ সত্যি। ইন্দুবাবুর মেজাজের প্রমাণ সেদিনই পেলাম হাতে নাতে। নিতাই ইন্দুবাবুর বেডের পাশ দিয়ে যাওয়ার সময় ভদ্রতা করে বলেছে, কেমন আছেন স্যার? তাতে ইন্দুবাবু বিচ্ছিরি মুখ করে খেঁকিয়ে উঠলেন, দেখে কি মনে হচ্ছে? এসব বোকা বোকা ফালতু প্রশ্ন করো না, যত সব আদিক্ষেতা। আমার সঙ্গে খেজুর না করে নিজের ছেলেটাকে দেখো। বাচ্চাটার একটা পা তো চিতায় তুলে দিয়েছ। ইরেসপন্সিবল মুখ্য যত সব। কোথা থেকে যে আসে এসব গাইয়া। বেরিয়ে এসে নিতাই ক্ষেপে লাল। দেখুন দেখি কারবার, খিটকেল বুড়ো ভাম একটা। সবার সঙ্গে এইরকম খারাপ ব্যবহার, জানেন তো? আচ্ছা, ছেলেটার অসুখের জন্য কি আমি দায়ী? খামোখা কতগুলো খারাপ কথা শুনিয়ে দিল। এইসব জঞ্জালগুলো ফটাফট ফুটে গেলেই তো পারে। কথাটা শুনতে ভালো লাগলো না। ভদ্রলোকের ঘাড়ের উপর মৃত্যুর হিমেল শ্বাস। ওর কথাবার্তায় বেচাল হতেই পারে, তাই বলে আমরাও কি বেচাল হয়ে যাব? পরের দিন সুদীপের সঙ্গে কিছুক্ষণ কথা হওয়ার পর বললাম, দেখ, ওই ইন্দুবাবু লোকটার খিটখিটে মুখোশটার আড়ালে আমার মনে হয় কিছু গল্প লুকোনো আছে। একবার বাজিয়ে দেখে আসি, কি বলিস? সুদীপ হেসে বলল, তোর গল্পের প্লট খুঁজছিস? বেশ, যা, তবে সাবধানে। শোয়েবের বাউন্সার মাথা বাঁচিয়ে। ভদ্রলোক কপালের উপর ডান হাতটা উপর করে রেখে চোখ বুজে শুয়েছিলেন। আমি পাশে দাঁড়িয়ে গলা খাঁকারি দিতে চোখ খুলে চাইলেন। আলো নিবে আসা চোখের নিচে গাঢ় কাজলের মতো অবসাদ আর ক্লান্তি। হাত জোর করে বললাম, নমস্কার, আপনার সঙ্গে একটু আলাপ করতে এলাম। প্রত্যাশা মতোই কোনো রেসপন্স এলো না। আমিও নাছোড় বান্দা। পাশের টুলটা টেনে নিয়ে বসে পড়লাম। বসছি কেমন? বসে কথা না বললে কথাগুলো সব আবার হাওয়ায় উড়ে যায়, জানেন তো? সাংবাদিক নাকি গোয়েন্দা দফতর? ভদ্রলোকের মুখ কঠিন। এই গল্পের পরবর্তী পর্ব সম্প্রচারিত হবে আগামী সপ্তাহে। ততক্ষণ চোখ রাখুন গান গল্প কথায় আর শুনতে থাকুন আপনজন। তাহলে আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে লাইক করো এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতেও পারো। এবং আমাদের গান গল্প কথা পরিবারের সঙ্গে যুক্ত থাকতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার গল্প এলেই সবার প্রথম নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। রবিবার মানে গান গল্প কথা উইথ পৌলমী।